আর আমেরিকান ডেইরির সিমেন্ট, এডিএল এর সিমেন্ট কেন নেবে? নিলে আপনারা তার কি কি সহযোগিতা দেবেন? করতে পারি। আপনি যদি আপনার খামারে দুধ উৎপাদন বৃদ্ধি করতে চান, সাথে সাথে যদি আপনি মাংসের উৎপাদনও বৃদ্ধি করতে চান, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি আপনার গাভীর স্বাস্থ্য অনুযায়ী আপনি সেই ধরনের সিমেন্ট, আমাদের যে কোনো ধরনের সিমেন্ট আমাদের কাছ থেকে বেছে নিতে পারেন। এবং আমাদের সিমেন্ট টপ নচ কোয়ালিটি বাংলাদেশের মধ্যে। আমরা সত্যিকার অর্থে চিন্তা করি জেনেটিক ইমপ্রুভমেন্ট হবে কিনা, দেশের প্রাণী সম্পদ বা লাইভ স্টক প্রোডাকশন এগিয়ে যাবে কিনা। সেই জন্যই কিন্তু মাদার হার্ট, আমেরিকান ডেইরির মিল্কিং পার্লার, আমেরিকান ডেইরির এই যে এত বিশাল কর্মযোগ্য, এটার মূলত কারণ হচ্ছে একটাই, জেনেটিক ইমপ্রুভমেন্ট। আমরা এখন আছি আমেরিকান ডেইরির লোকাল মাদার হার্টে। লোকাল মাদার হার্ট, আপনারা জানেন যে বাংলাদেশ সরকার 5টি গরুকে লোকাল জাত হিসেবে ঘোষণা করেছেন। একটি হচ্ছে বাংলা ক্যাটেল বা পাবনা ক্যাটেল, নর্থ বেঙ্গল গ্রে, আরসিসি, মুন্সিগঞ্জের মীর কাদিমের হাসা, আরেকটা হচ্ছে নেত্রকোনা ব্ল্যাক। সবকটা গরু কিন্তু এইখানে আছে আমাদের এই পিছনে। সেই গরুগুলোকে আমাদের এই যে রেদওয়ান ভাই একটু পরিচিত করাচ্ছেন, প্লিজ। আমি আসছি রেদওয়ান ভাইয়ের কাছে শিখতে, রেদওয়ান ভাই একটু শেখানো। আমি প্রথমেই আপনাকে যেরকমটা বলছিলাম যে আমাদের আমেরিকান ডেইরির শাহিওয়াল মাদার হার্ট এবং হলস্টেইন ফ্রিজিয়ান যে ক্রস মাদার হার্ট, এর পাশাপাশি লোকাল জার্ম প্লাজমও কিন্তু আমাদের সংগ্রহে আছে। মানে তারই ধারাবাহিকতায় আমরা এখানে যে এই যে দেখতে পাচ্ছি, আমার সামনেই এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার সব আরসিসি, অর্থাৎ আরসিসির প্রধান আরসিসি হচ্ছে রেড চিটাগং ক্যাটেল। এটা আপনার যে যে এক্সক্লুসিভ যে কোট কালার আপনারা দেখতে পাচ্ছেন, যে রেড কালারের, যেটা একটু বলতে হালকা লালচে একটা গরনের কালার, এটা আমাদের চট্টগ্রাম রিজিয়নের একটা গরু। এই জন্য অষ্টমুখী লাল গরু, হ্যাঁ, এই জন্য আমরা এটাকে, এটার নামকরণ করা হয়েছে আরসিসি। এবং এটার আপনার এটা একটা ভালো বৈশিষ্ট্য হলো যে এটা শিংগুলো দেখেন একটু কেমন, শিংগুলো লাল, চোখের বুরু লাল, মুখের মাজল লাল, খুরা লাল। হ্যাঁ, মানে 8টি জায়গায় এদের লাল। এক হলো বর্ণ লাল, খুরা লাল, শিং লাল, চোখ লাল, কান লাল। তারপরে এই জন্য এর বলে অষ্টমুখী লাল গরু। এটার একটা বিশাল বড় আমাদের একটা, এখানে দেখেন আপনারা এতগুলো আরসিসি, পিওর আরসিসি মনে হয় না আর কোথাও আপনি দেখছেন, বা আমার জানা মতে নাই আর কি। আর আরসিসির পরে যদি আপনি একটু ওইদিকে তাকান, আপনারা এই যে আরসিসি তে আসলে আপনাদের এখানে সিমেন্ট আছে? হ্যাঁ, আমাদের আরসিসির সিমেন্ট আছে। আরসিসি সিমেন্ট আছে। এর পাশে আছে, এই পাশে দেখুন, এই পাশে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল গ্রে আছে। নর্থ বেঙ্গল গ্রে অঞ্চলের গরু আমাদের নর্থ বেঙ্গল গ্রে গুলো, গ্রে টাইপ একটা তাদের কোট কালার, এই জন্য এটার নাম হচ্ছে নর্থ বেঙ্গল গ্রে। জি জি। এই নর্থ বেঙ্গল গ্রের কিন্তু সার হলে সেটারে কিন্তু ওই যে কেউ বলে গ্রে ব্রাহ্মা, অনেকে এটা একটা মিস সেই সব বলে টলে কিন্তু মানুষ বেশ কুরবানির সময় একটা গিমিক তৈরি করে, কিন্তু না, এটা ডিক্লেয়ার যে এটা বাংলাদেশি ব্রিড নর্থ বেঙ্গল গ্রে। এবং এটা আমেরিকান ডেইরিতে আছে। এখানে 3-4 লিটারের মতন দুধ এই নর্থ বেঙ্গল গ্রেতে হয় এবং ষাঁড় বাছুরগুলো হয় সেই মানের, দেখতে অনেক সুন্দর। আর পিছনে একটা গরু দেখতে পাচ্ছি সাদা ফকফকা, ওটা হলো আমাদের মুন্সিগঞ্জ ক্যাটেল আর কি, যেটাকে মীর কাদিম বা হাসা অনেকে চিনে থাকে। এখানে যেহেতু মাদার হার্ট, এটা ভালোটাকে এখানে তারা রাখছে, এই জন্য দেখেন এটা অনেক বড়, এটা অনেক বড়। একটা মজার ব্যাপার এখানে আপনাকে বলে রাখি যে এই যে আমাদের এত বড় মাদার হার্ট, আমাদের যে এত বড় মাদার হার্ট যে আমাদের পরিচালনা করতে হয়, এই অনেকে বলে যে আমেরিকান ডেইরির সিমেন্টের দাম অনেক বেশি, কিন্তু এই যে জেনেটিক ইমপ্রুভমেন্টের জন্য আমাদের এত বড় মাদার হার্ট লালন পালন করতে, আপনি দেখতে পাচ্ছেন যে কি বিশাল একটা কর্মযোগ্য, এখানে কি বিশাল পরিমাণ আমাদের এটা, মানে মা গরুর এখানে একটা সমাহার। এই মাদার হার্ট লালন পালন করতে কিন্তু আমেরিকান ডেইরির একটা বড় অঙ্ক, বড় অর্থ কিন্তু এর পিছনে আমাদের ব্যয় হচ্ছে। তো এই অর্থটাও কিন্তু কিছুটা হচ্ছে আমাদের এই আমাদের সিমেন্টের সাথে বা আমাদের যে বাজারজাতকরণের সাথে কিন্তু কিছুটা হলেও সমন্বয় করতে হয়। এটার একটাই মূল কারণ, সেটা হলো যে জেনেটিক ইমপ্রুভমেন্ট। আমরা কোয়ালিটিতে এবং জেনেটিক্যাল ইমপ্রুভমেন্টে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করি না। এইটা হচ্ছে একটা অনেকের ধারণা, অনেকে জানে না। এই মাদার হার্টটা কিন্তু আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ, কারণ প্রচুর পরিমাণ মানুষ কাজ করে, এদের সবার মানে অ্যাকোমোডেশন, বেতন দিয়ে আমাদের একটা বড় অর্থ কিন্তু এখানে। এই যে চারপাশে ফাঁকা চোখা কেন, সমস্যা হয় না? না, ফাঁকা রাখার কারণই হচ্ছে আমরা কিন্তু সবসময় বলি যে আমেরিকান ডেইরি সবার থেকে আলাদা এই জায়গাতে, আমরা সবসময় অ্যানিমেলের কমফোর্ট চাই। আপনি কিন্তু দেখবেন যে আপনি কোথাও এখন পর্যন্ত যে আমাদের
শাহিওয়াল স্টক ঘুরে আসলেন, এই যে লোকাল জার্ম প্লাজম দেখছেন, এই যে আমাদের যে ক্রস ফ্রিজিয়ানগুলো দেখছেন, কোনো গরুর গলায় কিন্তু কোনো প্রকার দড়ি নাই, এবং এদের যথেষ্ট পরিমাণ কমফোর্ট। আমরা লোকাল যে শেডগুলোতেও কিন্তু আমরা ফ্যান দিয়ে রাখছি। এটাই হচ্ছে আমাদের মূল কারণ যে আমরা এনিমেলকে কমফোর্ট দিতে চাই, তাদের সর্বোচ্চ প্রোডাকশনে আমরা তাকে রাখতে চাই। আমরা যদি দেখি একটু ঘুরে যে লোকাল গরু লালন পালন করে, আমরাও কিন্তু গ্রামে গঞ্জে লোকাল গরু লালন পালন করি, কিন্তু তারা এমন করে ঘরটা তৈরি করে যেন চারপাশ দিয়ে মানে ঘিরে ফেলি, এতে করে আলো বাতাস কোনো কিছু পায় না। আমরা যদি এখানে দেখি যে লোকাল গরু, যেখানে গরুরা খাচ্ছে কিন্তু মাটিতে একদম লেগ লেভেলে, leg level। হ্যাঁ পা লেভেলে, এরপরে কিন্তু গরুটা দেখুন ওই পাশে আসে একটু পাকা, আমরা যদি ক্যামেরা করে একটু পাকা ধরেন এখানে 10 এবং থেকে 11 আমাদের আছে পাকা। প্রত্যেকটার তার পানির পিছনে পাত্র যায় কিন্তু আমরা আলাদা আলাদা রাখছি। জি জি, তার পিছনে গিয়ে কিন্তু মাটি বালি সালি দিয়ে রেখে দিয়েছে, যে গরু মনে করছে সে একদম গ্রামের ফিল্ডে আছে, চরে ঘুরতেছে, দোকান থেকে বালির উপর দিয়ে বা মাটির উপর ঘাটাটি করবে, মন চাইলে আবার চলে আসবে এখানে। ওইখানে বালি এবং গোবর এবং চুনা মিলে কিন্তু আলাদা একটা মাটি তৈরি হয়েছে, এবং ওটা কিন্তু গরুদের ভালো। গরু মন চাচ্ছে সে চলে আসবে কিন্তু পাকার পরে, তার মন চাচ্ছে সে চলে যাবে কাঁচার পরে। ও যে দেখেন দূরে যে পানি পাত্র দেওয়া আছে, হ্যাঁ দূরে পানির পাত্র দেওয়া আছে, কিন্তু ওইখানে কিন্তু তারা পানি খায়। এই কোনারে দেখেছেন যে ওই যে গরু ওই যে পানি পাত্র দেওয়া আছে, ওইখান থেকে কিন্তু তারা পানি আমরা খাচ্ছে। 24 এবং ঘন্টা সবসময় এড কিন্তু এখানে লিমিটাম পানি এখানে আমরা তাদেরকে দিয়ে জি থাকি, জি জি, ফ্রেশ ওয়াটার এবং আমরা আমরা সাপোর্ট যদি দিয়ে থাকি। ক্যামেরাটা উপরের দিকে তাকায় দেখি যে এখানে শেডের নিচে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ ইনসুল দেওয়া আছে, কিন্তু কোনো ফ্যান ট্যান কিচ্ছুই নাই, পুরো ফাঁকা। এত গরু লালন পালন করছে কিন্তু কোনো ফ্যান নাই, এটা কোনো আমাদের যেহেতু ফ্যান দেশীয় ট্যান। জাত, একটা অনেকটা খাপ খাইয়ে নেওয়া এদের সাথে, আমাদের এই পরিবেশের সাথে এদেরকে আসলে ফ্যান না দিলে হয়। এই যে আমাদের এনভায়রনমেন্ট থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এত খোলামেলা পরিবেশ, এখান থেকে এরা যথেষ্ট পরিমাণে কিন্তু এরা বাতাস পাচ্ছে, বাতাস চলাচল হচ্ছে। এই লোকাল মানে জার্ম প্লাজম গুলার ক্ষেত্রে এরকম ফ্যান প্রোভাইড না করলেও হয়। দেদোয়ান ভাই, এখন আমার একজন খামারি বা চরের বাসী কিংবা গ্রামবাসী, তাদের তো লোকাল গরু আছে, তারা আপনার আমেরিকান ডেইরির সিমেন্ট, এডিএল এর সিমেন্ট কেন নেবে, নিলে আপনারা তার কি কি সহযোগিতা দেবেন? আচ্ছা, প্রথম কথা হলো যে আমেরিকান ডেইরি সহযোগিতা করার জন্য এবং জেনেটিক ইমপ্রুভমেন্টের জন্য সবসময় হচ্ছে কি মানুষের দিকে মুখিয়ে থাকে। আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কর্মী আছে। প্রথম কথা হলো আপনি আপনার চাহিদা মোতাবেক সেখানে আমাদের সংশ্লিষ্ট অফিসার থাকে, তার মাধ্যমে আপনি আমাদের সিমেন্ট কালেক্ট করতে পারেন। আমাদের হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বারে যোগাযোগ করলে সেখান থেকেও আমরা আপনাকে সহযোগিতা করতে পারি। আর কেন এডিএল এর সিমেন্ট নিবে সেটা হচ্ছে, আপনি আমাদের সাথে আজকে মোটামুটি সারাদিন ছিলেন, এখনও আছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এই গুণগত মানসম্পন্ন সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে এডিএল শুধু একটা কমার্শিয়াল ওয়ে থেকে ওই দিক থেকে চিন্তা করে না যে আমরা শুধু সিমেন্ট বিক্রি করব আর হচ্ছে মুনাফা নিয়ে আসবো। আমরা সত্যিকার অর্থে চিন্তা করি জেনেটিক ইমপ্রুভমেন্ট হবে কিনা, দেশের প্রাণী সম্পদ বা লাইভ স্টক প্রোডাকশন এগিয়ে যাবে কিনা। সেই জন্যই কিন্তু মাদার হার্ট, আমেরিকান ডেইরির মিল্কিং পার্লার, আমেরিকান ডেইরির এই যে এত বিশাল কর্মযোগ্য, এটার মূলত কারণ হচ্ছে একটাই, জেনেটিক ইমপ্রুভমেন্ট। আমরা যাতে বেস্ট কোয়ালিটির সিমেন্ট খামারিদের হাতে, আমাদের কৃষক ভাইদের হাতে তুলে দিতে পারি। সো আমি এই দিক থেকে আপনাকে এনশিওর করতে পারি, আপনি যদি আপনার খামারের দুধ উৎপাদন বৃদ্ধি করতে চান, সাথে সাথে যদি আপনি মাংসের উৎপাদনও বৃদ্ধি করতে চান, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি আপনার গাভীর স্বাস্থ্য অনুযায়ী আপনি সেই ধরনের সিমেন্ট, আমাদের যে কোনো ধরনের সিমেন্ট আমাদের কাছ থেকে বেছে নিতে পারেন। এবং আমাদের সিমেন্ট টপ নচ কোয়ালিটি বাংলাদেশের মধ্যে। যে আপনাদের যে খামারে যে লোকাল গাভীগুলো আছে ভাই, কেউ আর ওই লোকাল গাভীতে ফ্রিজিয়ান বা অন্যটা দিবেন না। আমাদের দেশে 5টি লোকাল আছে, যদি আপনার লোকালটা যদি নর্থ বেঙ্গল গ্রের মতো কালার হয়, তাহলে আপনি এরকম গ্রে কালারের সিমেন্ট দিবেন। যদি আপনার ওইটা এরকম আরসিসি হয়, তাহলে আপনি আরসিসি সিমেন্ট দেন। যদি ওরকম ফকফকে সাদা হয়, তাহলে আপনি মিরকাদিমের হাসা যেটা বলে, হ্যাঁ এই ব্রিড দেন। আর যদি ব্ল্যাক কালো হয়, ওই যে দেখুন কালো, তাহলে আপনি এরকম নেত্রকোনা ব্ল্যাক, যেটা এডিএল এর কাছে আছে, গভর্নমেন্টের কাছেও আছে, হ্যাঁ এরকম। কেউ কিন্তু আর বেশি ক্রসে যাবেন না। আমরা একটু দেশি জিনিসটাকে একটু রক্ষা করি, দেশি জিনিসটা দেশি দেশি দিয়ে একটু তৈরি করি না। আমরা কেন অন্য দেশের টাইনে আমরা নিজেদেরকে সংকুলায়ন করব? আমরা কি পারি না বাংলাদেশি জিনিসটাকে বাংলাদেশ দিয়েই সুন্দর করে গড়ে তুলতে? এটা কিন্তু সবার প্রতি আমার অনুরোধ, সবার প্রতি আবেদন, সবার প্রতি মিনতি, যে আপনারা আপনাদের বাড়িতে যে লোকাল গরুটা আছে, ওই লোকাল গরুটাকে অন্য জাতের ক্রস না করিয়ে স্বজাতের সিমেন্ট দিয়ে আপনার খামারটাকে সমৃদ্ধ করুন। দেখুন যে এই যে আরসিসি 7-8 লিটার দুধ হয়, ওই যে মিরকাদিম আসা 4-3-4-5 লিটার দুধ হয়, এখন কিন্তু
এইগুলো হচ্ছে। আর দুধটা তো খাবার দাবার, এটা তো আপনারা সবাই এখন জেনে গিয়েছেন। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি অনুরোধ যে আমার এই এগ্রিকালচার নিউজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটাকে শেয়ার করুন। পাশাপাশি যারা ফেসবুকে দেখছেন তাদের বলবো যে ফলোয়ার বাটনে ক্লিক করে আর সবসময় একটা কথা যে আপনাকে পরামর্শ দিন, কমেন্ট করুন কি দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের মানে যা দেখতে চান সেই বিষয়ে প্রতিবেদন বানিয়ে আপনাদের দেখানোর। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ। এবং শেষ করে আগে একটা বলি যে আমেরিকান ডেয়ারি নিয়ে কিন্তু সিরিজ প্রতিবেদন হবে, কোনো প্রতিবেদন দেখতে ভুলবেন না, আমাদের সাথেই থাকুন। মাটির